শেষ বিচারের দিন জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর জান্নাতে একটা আদমশুমারি হবে, মানুষের মাথাগন্তি। আমাদের আঞ্চলিক ভাষায় কয় মাথাগন্তি, মাথাগন্তি, বাংলা ভাষায় কয় আদমশুমারি। জান্নাতের আদমশুমারিতে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি, অন্যান্য সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। অন্যান্য নবীর উম্মত সমস্ত জান্নাতীদের কত ভাগের কত ভাগ? আর একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সমস্ত জান্নাতীদের কত ভাগের কত ভাগ? 3 ভাগের 2 ভাগ জান্নাতি একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই জন্য আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। এর একটা মাত্র ব্যাখ্যা হলো আপনাকে অসংখ্য অগণিত রুহানি আওলাদ মুসলমান উম্মত দান করেছি, যাদের সংখ্যা জীবনে কেউ গণে শেষ করতে পারবে না। আপনার কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আপনার সুনাম রক্ষার জন্য বংশগত ছেলের দরকার হবে না। এই সমস্ত রুহানি আওলাদ মুসলমান উম্মতকে আমি যথেষ্ট করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানেরা আপনার সুনাম দুনিয়াতে রক্ষা করবে। আপনাদের নবীর উম্মতের সংখ্যায় আর অন্য নবীর উম্মতের সংখ্যায় যেন একটু তুলনামূলক পার্থক্য আমরা বুঝতে পারি, এই জন্য নূহ নবীর উম্মতের সম্পর্কে একটু আলোচনা করি। হযরত, আগেই বলেছি, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে তখন পাঠাইছিলেন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল। মনে আছে কথা? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1200 বছরের মাথায় আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, তখন সারা দুনিয়ার সমস্ত মানুষ ছিল মূর্তি পূজারী। বলুন কি পূজারী? মূর্তি পূজারী। এই সমস্ত মূর্তি পূজারীদের মধ্যে আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানাইয়া পাঠাইছিলেন। নূহ আলাইহিস সালাম এদের মধ্যে এক আল্লাহর ইবাদত দাওয়াত দিলেন 950 বছর। বলুন নূহ আলাইহিস সালাম দুনিয়াবাসী মূর্তি পূজারীদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন কতদিন? 950 বছর। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। বলুন কত বছরের দাওয়াতে কতজন ঈমান আনলো? 40 জন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজ করেছিলেন মাত্র 23 বছর। ঈমান আনলো কজন? সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ। এবার বলেন 40 জনে আর সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগে সংখ্যাগত কোনো তুলনা চলে? তাহলে আল্লাহ আপনাদের নবীকে তুলনামূলক মর্যাদা দান করেছেন না তুলনাহীন? ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তুলনীয় নয়, অতুলনীয়। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো 40 জন। এই 40 জন ঈমানদার উম্মত নিয়েই নূহ নবী হাসরের মাঠে দাঁড়াবেন। বলুন নূহ নবী হাসরের মাঠে কতজন ঈমানদার উম্মত নিয়ে দাঁড়াবেন? মাত্র 40 জন ঈমানদার উম্মত নিয়ে হাসরের মাঠে নূহ নবী দাঁড়াবেন। আর আমাদের নবী, আপনাদের নবী, এবার শুনুন, এক হাদিসে রাসূল বলেন আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবেন। কতজন? কতজন? নূহ নবীর সর্বমোট উম্মতই 40 জন, আর আপনাদের নবীর শুধু বিনা হিসাবে জান্নাতি উম্মত 70,000। এই কথা বলা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে বসলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, যা আল্লাহর পক্ষ থেকে বলেছেন। আপনি কেন সুপারিশ করলেন না সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য? প্রশ্ন কার? উমরের। আর সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য প্রশ্ন করলেন না কেন? রাসূল উমরের প্রশ্নের জবাবে বলেন আমি সাথে সাথেই আল্লাহকে বলেছি, আল্লাহ দয়া করে আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়িয়ে দিন। উমর বলেন তাহলে অনুরোধ করে আল্লাহর কাছে কি পাইলেন সেটা বলুন। রাসূল বলেন অনুরোধ করার পরে আমার অনুরোধের কারণে আল্লাহ বলেছেন আমি যে বলছিলাম 70,000, এই 70,000-এর প্রতি হাজারের সাথে আপনার সুপারিশের কারণে আরো 70,000, আরো 70,000, আরো 70,000 করে আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিন। এটা হইল শানে আম্বিয়া। তাহলে আপনাদেরকে শানে আম্বিয়া আর শানে রাসূলের পার্থক্য বুঝাতে পেরেছি।
এবার বলেন, আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা হবে 70,000 যুগ 70,000 না 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। আপনাদের নবীর 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। আপনারা ধৈর্যের সাথে শুনলে আমি কয়েক মিনিটে বোঝাবার চেষ্টা করব যে 490 কোটিদের তালিকায় আপনাদের কার কার নাম আছে নাকি কারো নাম নাই। যদি কার কার নাম আছে নাকি নাই এটা বুঝতেছিলে কয়েক মিনিট ধৈর্য ধরতে হবে। আল্লাহ বিভিন্ন ক্যাটাগরিতে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এর মধ্যে একটা ক্যাটাগরি হলো যারা অতীত জীবনে গুনাহ করেছে কিন্তু শেষ জীবনে জাহান্নামের শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহ থেকে ফিরে এসেছে, এরপরে আর কোনো গুনাহ করলো না, এই অবস্থায় বরণ করলো, এই লোকটাও 490 কোটির তালিকাভুক্ত হবে। কথা বুঝতে পেরেছেন? এই মর্মেই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যেই ব্যক্তি যথারীতি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার সবগুলি গুনাহ মুছে ফেলেন, একটা গুনাহ আর তার আমলনামায় হাসরের মাঠে থাকবে না, শুধু যার লেখা থাকবে সওয়াবই থাকবে। সুতরাং হাসরের মাঠে যার আমলনামায় সওয়াব ছাড়া কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, এরা সবাই হবে বিনা হিসাবে জান্নাতি। এবার বলেন, আপনারা যারা এখানে বসা আছেন আপনাদের নাম কি 490 কোটির তালিকাভুক্ত করার পথ আছে? কি পথ? তওবা করে সব গুনাহ ছেড়ে দিয়ে এই অবস্থায় মরণ করা, তওবা করে সব গুনাহ ছেড়ে দিয়ে এই অবস্থায় মরণ করা। আল্লাহ যেন আপনাদের সবাইকে, আপনাদের সাথে আমাকেও এই সৌভাগ্য যেন দান করেন। অনেকে বলে যে কিয়ামতের দিন নবী হবেন আমাদের সুপারিশগার। ঠিক আছে, এই ব্যাপারে কালকে কম বেশি আলোচনা হয়েছে। কিয়ামতের দিন নবী হবেন আমাদের জন্য সুপারিশগার। এই সুপারিশের বিভিন্ন ব্যাখ্যা আছে, বিভিন্ন স্তর আছে, বিভিন্ন পর্যায় আছে, বিভিন্ন শর্ত শরাইত আছে, বিস্তারিত আলোচনা, সেদিকে আজকে যাব না। কিন্তু আমি আজকে যেই কথাটা বলতে চাই, আপনাদের নবী শুধু কিয়ামতের দিন আপনাদের পক্ষে সুপারিশগার হবেন না, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আপনাদের নবীর সুপারিশে 490 কোটি উম্মত জান্নাতে যাওয়া নিশ্চিত করা হয়েছে। শুধু নবী সুপারিশ ভবিষ্যতে করবেন না, অতীতেও করে গেছেন, অতীতেও করে গেছেন। তাহলে অসংখ্য অগণিত উম্মতে মুসলিমা পাওয়া আর কোটি কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতি পাওয়া, যে কোন কোন নবীর শান। এইগুলি হইল শানে আম্বিয়া নয়, এগুলি হইল শানে রাসূল, এগুলি হইল শানে রাসূল। কত নম্বর কইলাম, নম্বর আর ইয়াদ নাই, কইতে থাকি নম্বর ফরিদ আপনারা কেসের রেকর্ড দেখে ফেলাই। আরেক দিনের ঘটনা কই, একবার একটা বিশেষ কারণবশত আল্লাহ আমাদের নবীর কাছে ওহী নাজিল করা বন্ধ রেখেছিলেন। ওহী নাজিল বন্ধ দেখে আবুল আহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। আবুল আহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। আবুল আহাবের বউ নবীর আপন চাচি, আবুল আহাব চাচা আর বউ চাচি। আবুল আহাবের বউ নবীর চাচি উম্মে জামিলে নবীকে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার সাথে যেমন তোমার খোদার ডিসকানেকশন হয়ে গেল, সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তোমার খোদা যেমন তোমার ছেড়ে দিল। এই সমস্ত কথা বলে আবুল আহাবের বউয়ে নবীরে দীর্ঘ কমপক্ষে 15 দিন পর্যন্ত তিরস্কার করছে। আবুল আহাবের বউয়ের তিরস্কারের কারণে নবীর মনের দুঃখের আর সীমা রইল না, লোকালয়ে যেতে চাইতেন না, নীরব নির্জনে থাকতেন আর কাঁদতেন আবুল আহাবের বউয়ের তিরস্কারের কারণে আর আল্লাহর সাথে কথাবার্তা বলা বন্ধ থাকার কারণে। বুঝে থাকতে বলেন, ওহী বন্ধ থাকার কারণে আবুল আহাবের বউয়ে যে নবীরে বিভিন্ন শব্দের দ্বারা, কথার দ্বারা তিরস্কার করলো, এতে নবী খুশি হইলেন না, অত্যন্ত দুঃখী হলেন। নবীর মনের এই দুঃখ নিবারণ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে সূরা দুহা নাযিল করেন। কোন সূরা? সূরা দুহা।
নাজিল করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কতগুলি কসম খাইয়া আল্লাহ বলেন, হে আমার নবী, আবুল আহাবের বউয়ের তিরস্কারে আপনার মন বড় ব্যথা, আপনাকে আমি এমন দেব মনটা খুশি করে দেব। আবুল আহাবের বউয়ের তিরস্কারে নবীর মনে ব্যথা পাইছিলেন, আল্লাহ সূরা দুহা নাজিল করে বলেন আপনার ব্যথিত মনকে সন্তুষ্ট করে দেব, আপনার মনটাকে খুশি করে দেব। এই কথা যখন আল্লাহ বললেন যে আপনার মনটাকে আমি খুশি করে দেব, তখন সাথে সাথে আমাদের নবী, আপনাদের নবী আল্লাহকে বললেন, আল্লাহ গুনার কারণে আমার যত উম্মত জাহান্নামে যাবে, গুনার কারণে আমার যত উম্মত জাহান্নামে যাবে, যতদিন পর্যন্ত জাহান্নামী সবগুলি উম্মতকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত মনটা আমার খুশি হবেই না। আরেকটা সুপারিশ মঞ্জুর করে গেছেন কিনা? আরেকটা সুপারিশ নবী শুধু আখিরাতের সুপারিশ করবেন না, দুনিয়াতে থাকাকালে অনেক সুপারিশ মঞ্জুর করাইয়া গেছেন। হ্যাঁ, দুনিয়াতে থাকাকালে অনেক সুপারিশ মঞ্জুর করাইয়া গেছেন। এর মধ্যে এক সুপারিশ হইল 490 কোটি উম্মতকে আল্লাহ আমাদের নবীর বিনা হিসেবে জান্নাতে দিয়া দিবেন আমাদের নবীর সুপারিশের কারণে। 2 নম্বর হলো আমাদের নবীর সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে পাকাপাকি কন্ট্যাক্ট হইয়া গেছে যে নবীর মনটা খুশি করতে হলে যত গুনাহগার উম্মত জাহান্নামে যাবে সবগুলি গুনাহগার জাহান্নামী উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত নবীর সাথে সাথে আল্লাহকে বলে দিয়েছেন, আমার ব্যতীত হৃদয় কোনোদিন খুশি হবে না যতদিন পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করা হবে না। এই পর্যন্ত আপনারা কাউসার শব্দের একটা তাফসীর শোনাইবার চেষ্টা করলাম। কাউসার শব্দের 2 নম্বর তাফসীর হাসরের মাঠের শাফাআত। এই মর্মে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি অগণিত নিয়ামত দান করলাম, অসংখ্য অগণিত, যে নিয়ামত গুণে শেষ করা যায় না। এই অগণিত নিয়ামতগুলির মধ্যে একটা নিয়ামত হইল হাসরের মাঠের শাফাআত। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা, আর কোন নবীকে আল্লাহ এই মর্যাদা দিছেন না, দিবেন না। এই সুপারিশটা, এই শাফাআতটা কোন শাফাআত, এটার বিস্তারিত বিবরণ অনেক দীর্ঘ হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমি সংক্ষেপে আপনাদেরকে সারমর্মটা শুনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে মানুষগুলি যখন জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, সবগুলি মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। বলুন কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। নবীর বিবি আয়েশা সাথে সাথে নবীকে জিজ্ঞেস করে, নবী আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী, সমস্ত পুরুষ একের সামনে ওপরে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা তো বড় লজ্জার কথা। নবী বলেন, আয়েশা, সেই দিন আল্লাহর ভয়াবহ রাগ এবং শাস্তির ভয়ে প্রতিটি মানুষ হা কইরা উপর দিকে তাকাইয়া যে দাঁড়াবে, এক মুহূর্তের জন্য নিচের দিকে দৃষ্টি নেওয়ার সাহস পাবে না। কাজেই কে নারী আর কে পুরুষ, কে কাফর পরা আর কে উলঙ্গ, সেই চিন্তা করার সময় থাকবে না। হাদিস বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে দাঁড়ানো অবস্থাটা অত্যন্ত মামুলি না অস্বাভাবিক? অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, উলঙ্গ অবস্থায় যে দাঁড়াবে তখন আকাশের সূর্যটা বিজ্ঞানীরা বলে পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বলুন কত দূরে? 9,30,00,000 মাইল দূরের সূর্যের মধ্যে যে পরিমাণ তাপ আছে, আল্লাহ রাসূল বলেন এই তাপটারে আরো 70 গুণ বর্ধিত করে 9 কোটি মাইল দূরের সূর্যটা হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার 9 ইঞ্চি উপরে রাখা হবে। এবার বলেন, হাসরের মাঠে দাঁড়ানো অবস্থাটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। এমত অবস্থায় হাসরের মাঠের কষ্ট সহ্য করতে না পেরে হাসরের মাঠের মানুষগণ আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে, হে আদম, আপনি আমাদের আদি পিতা সকলের আল্লাহর কাছে সুপারিশ করে দিন, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধান করে দেন। যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, কিন্তু হাসরের মাঠ থেকে বিদায় হওয়ার ব্যবস্থা হোক।
আদম আলাইহিস সালাম বলবেন আমার সাহস নাই। কি বলবেন? আমার সাহস নাই। তখন হাসরের মাঠের মানুষ নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে সুপারিশ করে দেওয়ার জন্য, তিনিও বলবেন আমার সাহস নাই। মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। মানুষ মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। প্রত্যেকেই এক একটা কারণ দর্শাবেন কেন সাহস নাই। কারণগুলি বলতে গেলে এখানেই রাত শেষ হয়ে দেবো, বাকি কথা বলা হবে না। এই জন্য আজকের মতো কারণগুলি আলোচনা মুলতবি থাকুক। আদম আলাইহিস সালাম কোন কারণে বলবেন আমার সাহস নাই, নূহ আলাইহিস সালাম কোন কারণে বলবেন আমার সাহস নাই, ইব্রাহিম আলাইহিস সালাম কোন কারণে বলবেন তোমাদের হিসাব শুরু করার সুপারিশ করার সাহস আমার নাই, মুসা আলাইহিস সালাম কোন কারণে বলবেন, এগুলি আজকে আর বলার সুযোগ নাই। শুধু ঈসা নবীর কথাটা বলি। এক পর্যায়ে হাসরের মাঠের মানুষ হযরত ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, জান্নাতীরা জান্নাতে যাক, জাহান্নামীরা জাহান্নামে যাক। হাসরের মাঠের হিসাব নিকাশটা যেন আল্লাহ সমাধান করে দেন। ঈসা আলাইহিস সালাম তখন হাসরের মাঠের মানুষদেরকে দুটি কথা বলবেন। কটা? দুইটা কথা বলবেন। এক নম্বর কথা বলবেন আমারও সাহস নাই। আপনার কেন সাহস নাই? ঈসা নবী বলবেন আমার সাহসটা থাকার কারণ আমাকে আল্লাহ খ্রিস্টানদের নবী বানাইয়া পাঠাইছিলেন তাদেরকে এক আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খ্রিস্টানেরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমি নবীর পূজায় লিপ্ত হয়েছিল। বলেন নবী দুনিয়া ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ঈসা নবীর উম্মত আল্লাহর ইবাদতে ছিল না নবীর পূজায় লিপ্ত হয়েছিল? নবীর আবার পূজা কেমনে হয়? আজকাল অনেকে নবীর পূজা কথা মানতেই রাজি না, নবীর আবার পূজা কেমনে হয়? কালকে বলেছি বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা খ্রিস্টানেরা যেমন ভাবে ঈসা নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে নবীর পূজায় লিপ্ত হয়েছিল, আমার উম্মত মুসলমানেরা আমাকে মর্যাদা দেওয়ার নামে তোমরা আমাকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে আমার পূজায় লিপ্ত হইও না। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন আমার আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমার এমন মর্যাদা নয় যেই মর্যাদার দ্বারা আল্লাহর সমান হইয়া যায়। আল্লাহ কোন নবীকে এমন মর্যাদা দিয়েছেন যার দ্বারা আল্লাহর সমান হইয়া যায়? কোন নবীকে নয়। এমন মর্যাদা আল্লাহ কোন নবীকে দেননি যে মর্যাদার দ্বারা আল্লাহর সমান হইয়া যায়। যেমন একটু আগে বলেছি নবীকে আল্লাহ জান্নাতে দেওয়া না দেওয়ার মালিক বানাইছেন। কাজে এইটা কইয়া যদি কয় নবীর মর্যাদা, এটা নবীর মর্যাদা নয়, মর্যাদার নামে নবীকে আল্লাহর শরীকদার বানাইয়া নবীর পূজায় লিপ্ত হওয়া। তাই আল্লাহ বলেন আপনি ঘোষণা করে দিন আপনি আমার শরীকদার না, আমি সকল প্রকার শিরিক থেকে পবিত্র। আরেকটা কথা ঘোষণা করে দিন কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আমি মানুষ রাসূল, মানুষ রাসূল, মানুষ রাসূল। কোরআনে আল্লাহ আমাদের নবীকে এখানে দুইটা উপাধি দিয়েছেন, একটা মানুষ আর একটা রসুল। কয়টা উপাধি দিয়েছেন? একটা মানুষ, একটা রাসূল। আবু জাহেলে কইত মানুষ কিন্তু রাসূল না। আর আমাদের দেশের কেউ নবীকে আল্লাহর সমান সমান সাব্যস্ত করতে গিয়া শানে রসুলের নামে বলে রাসূল কিন্তু মানুষ না। একদলে কইত মানুষ কিন্তু রাসূল না, আরেক দলে কয় রাসূল কিন্তু মানুষ না। আল্লাহ বলেন রাসূলও মানুষও। তিনটা মতবাদ পাওয়া গেল। আমরা কোন মতবাদে থাকবো? হ্যাঁ, রাসূলও মানুষও। যারা বলে মানুষ না এরার একটা যুক্তি আছে, যুক্তি, দলিল না যুক্তি। এটা তো মন গড়া, ওই এটা তো আহলে সুন্নতের পথ নয়, এটা তো আহলে বিদআতের পথ। যুক্তিটা হইল আমিও মানুষ, নবীও যদি মানুষ হন তাহলে আমার মধ্যে আর নবীর মধ্যে বেশ কম তাকে কোথায়? এই হইল যুক্তি। আমিও মানুষ, নবীও যদি মানুষ হন তাহলে আমার মধ্যে আর নবীর মধ্যে বেশ কম তাকে কোথায়? যুক্তিটা কোরআনের আয়াতের বিরুদ্ধে গেল কিনা? কোরআনের আয়াতের বিরুদ্ধে গেল। তাহলে এই যুক্তির জবাব আমি যদি বলি আমাদের দেশের
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে ডক্টর ইউনূস। এই লোকটা কি মানুষ? মানুষ। এবার বলুন, আমাদের দেশে রাস্তার পাশে পাশে মানুষের শিরা জুতা যারা সেলাই করে, এরা মানুষ না। এখন বলেন, মুসিও যদি মানুষ হয় আর প্রধান সরকার প্রধানও যদি মানুষ হয়, তাহলে বেশ কম তাকে কি না? এখানে যেভাবে বেশ কম থাকে, ওইখানে সেইভাবে বেশ কম থাকে। প্রেসিডেন্টও মানুষ, মুসিও মানুষ। এই মানুষে আর সেই মানুষে কোনো তুলনা চলে না। ঠিক তেমনি ভাবে নবীও মানুষ, তুমিও মানুষ, সেই মানুষে আর তুমি মানুষে কোনো তুলনা চলে না। তাই হযরত ঈসা আলাইহিস সালাম হাশরের মাঠে মানুষদেরকে বলবেন, আমার দুইটা কথা শোনো। আমাকে আল্লাহ খ্রিস্টানদের নবী বানিয়ে পাঠাইছিলেন তাদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমি নবীর পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। এমত অবস্থায় আমি যদি তোমাদের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি প্রশ্ন করে বসেন, এই ঈসা নবী অন্য মানুষের হিসাব শুরু করার জন্য সুপারিশ কইর পরে, আগে বলো তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার উম্মতে তোমার পূজা করলো কেন? তখন তোমাদের পক্ষে কথা বলবো দূরের কথা, আমার নিজের এই জান বাঁচাতে পারবো না। এই কারণে আমারও সাহস নাই তোমাদের হিসাব নিকাশ শুরু করার, সুপারিশ করার সাহস আমার নাই। এভাবে সমস্ত নবী কারণ দর্শাবেন। সব নবীর কারণ একদিনে বলে শেষ করা যাবে না। শুধু ঈসা নবীর দর্শানো কারণটা বললাম। একটা কথা ঈসা নবী হাশরের মাঠে মানুষকে বলবেন, আর একটা কথা বলবেন, সেটা শুনুন মনোযোগ দিয়া। সেটা হলো ঈসা নবী হাশরের মাঠের মানুষকে বলবেন, হে হাশরের মাঠের মানুষ শোনো, আজকে মানব জাতির হিসাব নিকাশ আল্লাহ কোন নবীর সুপারিশে শুরু করবেন না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। সুপারিশের প্রস্তাব নিয়ে যদি সফল হতে চাও, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। ওই দিন যারা নবীকে আটকুরা বলে গালি দিয়েছিল, মনে আছে? যারা নবীকে আটকুরা বলে গালি দিয়েছিল, যারা বলেছিল মুহাম্মদের ছেলে বাঁচে না, সে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার সুনাম রক্ষা করার মতো কেউ নাই। আল্লাহ বলেন, কাউসারের দ্বারা দুনিয়াতেও আপনার সুনাম রক্ষা হবে, আখেরাতেও আপনার সুনাম রক্ষা হবে। আখেরাতে কাউসারের দ্বারা যতভাবে আপনার সুনাম রক্ষা হবে, এর মধ্যে একটা হলো সেই দিন আবু জাহাল দেখবে তার হিসাব নিকাশ আমি শুরু করি না আপনার সুপারিশ ছাড়া। আবু লাহাব দেখবে তার হিসাব নিকাশ শুরু হয় না আপনার সুপারিশ ছাড়া। আস ইবনে ওয়াইল দেখবে হিসাব নিকাশ শুরু হয় না মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। সমস্ত বেঈমান কাফিরেরা হাশরের মাঠে যখন দেখবে আপনার সুপারিশ ছাড়া কারো হিসাব নিকাশ শুরু হয় না, তখন বুঝবেন কাউসার কাকে বলে আর আপনার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ কিভাবে হয়। ইসলামী মহাসম্মেলন, নারে তাকবীর, উলামা পরিষদ। এই জন্য কাউসার শব্দের এক তাফসীর হইল উম্মতে মুসলিমা, আর এক তাফসীর হইল হাশরের মাঠে সমস্ত মানব জাতির হিসাব নিকাশ শুরু করার সুপারিশ। বলুন কোন কোন নবীর গুণ? এত বিপুল পরিমাণ উম্মতের নবী হওয়া কোন কোন নবীর গুণ? একমাত্র আমাদের নবীর গুণ। 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করা একমাত্র আমাদের নবীর আলাদা গুণ। হাশরের মাঠে কোনো বেদিন কাফিরেরও হিসাব নিকাশ শুরু না হওয়া আমাদের নবীর সুপারিশ ছাড়া, এটা একমাত্র আমাদের নবীর আলাদা গুণ। কাউসার শব্দের 3 নম্বর তফসির। কাউসার শব্দের 3 নম্বর তফসির হলো হাউজে কাউসার। বলুন কাউসার শব্দের 3 নম্বর তফসির। এইটাও শানে রসুল, আমাদের নবীর আলাদা মর্যাদা। হাউজে কাউসার সম্পর্কে কালকে তাড়াহুড়া করে কিছুটা বলেছি, আজকে একটু স্বস্তিরে বলি, নাকি অধৈর্য হয়ে যাবেন না ধৈর্যের সাথে শুনবেন? কাউসার শব্দের 3 নম্বর তফসির হইল হাউজে কাউসার। এই ব্যাপারে কালকে বলেছি
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে সমস্ত মানুষ মাটির নিচের থেকে জীবিত হয়ে দাঁড়াবে কলিজা ফাটা পিপাসা নিয়া। কেমন পিপাসা? কলিজা ফাটা পিপাসা নিয়ে হাসরের মাঠে মানুষগুলি দাঁড়াবে। এমত অবস্থায় আমার উম্মতগণ যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়, তাই আল্লাহ আমাকে একটা কুয়া দান করেছেন, একটা ঝরনা দান করেছেন। এইটার নাম হইল হাউজে কাউসার। রাসূল বলেন, হাউজে কাউসারের পানি দুধের চেয়ে বেশি সাদা, হাউজে কাউসারের পানি মধুর চেয়ে বেশি মিষ্ট, হাউজে কাউসারের পানি মেশকে আম্বরের চেয়ে সুগন্ধ, হাউজে কাউসারের পানি রাসূল বলেন আমার উম্মতকে পান করাবার জন্য আল্লাহ যে পরিমাণ পিয়ালা মোতায়েন করেছেন সেই পরিমাণ তারকা আসমানে স্থাপন করেছেন। আসমানের তারকাগুলি যেভাবে কোনো মানুষ সারা জীবনে গুণে শেষ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পিয়ালাগুলিও কেউ জীবনে কোনোদিন গুণে শেষ করতে পারবে না। এমন বেশি অর্থ পাওয়া গেল কিনা যে বেশি গুণে শেষ করা যায় না। এই হলো কাউসার শব্দের বৈশিষ্ট্য। কাউসার এমন বেশিকে বলা হয় যে বেশি কোনোদিন গুণে শেষ করা যায় না। এমত অবস্থায় রাসূল বলেন, সেই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন হাসরের মাঠে আমার উম্মতকে পান করাবার জন্য। আর মান শারিবা লাম ইয়াজমা আবাদা, হাসরের মাঠে আমার সেই হাউজে কাউসারের এক বিন্দু পানি যেই উম্মত পান করবে অনন্তকাল পর্যন্ত তার পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন শুধু আমার উম্মতকে পান করাবার জন্য। আমার উম্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়। কাজেই আমার কোনো উম্মত যদি আমার আগে হাউজে কাউসারের পাশে যায়, গিয়ে আমাকে না পেলে তো হতাশ হবে, নিরাশ হবে। এইভাবে আমার একটা উম্মত যেন আমাকে না পেয়ে হতাশ না হয়, নিরাশ না হয়। তাই রাসূল বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, তোমাদের সকলের আগে আমি যাব হাউজে কাউসারের পাশে। এই হাউজে কাউসার আমাদের নবীর আলাদা মর্যাদা। এটা কাউসার শব্দের আরেকটা তাফসীর। হাউজে কাউসার আমাদের নবীর আলাদা মর্যাদা। শানে আম্বিয়া না শানে রাসূল? শানে রাসূল, আলাদা মর্যাদা। রাসূল বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। তোমাদের সকলের আগে আমি হাউজে কাউসারের পাশে যাব। এরপরে আমার উম্মত দলে দলে যাইতে থাকবে, আর আকাশের তারকার পরিমাণ অসংখ্য অগণিত পিয়ালার দ্বারা আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবে। এমত অবস্থায় আমার উম্মতের বিভিন্ন দলে এমনও যাবে সেখানে যারা আমাকে চিনবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এদেরকে চিনব, আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে এদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে, যে কারণে আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো, হে আল্লাহ, আমার পিপাসু উম্মতের পিপাসা নিবারণের জন্যই যদি আমাকে হাউজে কাউসার দান করলেন, আমার উম্মতের বিভিন্ন দলকে হাউজে কাউসারের পানি পান করাতে দিলেন না কেন? আড়াল সৃষ্টি করে দিলেন কেন? রাসূল বলেন, আমার প্রশ্নের জবাবে আল্লাহ বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না এরা আব্বার সুন্নত তরিকা মতো ধর্ম পালন করেনি, এরা মন গড়া ব্যাখ্যা মতো ধর্ম পালন করেছে। যারা নবীর সুন্নত মতো ধর্ম পালন করে এদের নাম আহলে সুন্নত। মনে আসেনি কথা? যারা ধর্ম পালন করে মন গড়া ব্যাখ্যা মতো এদের নাম আহলে বিদাত। মনে থাকুনি সারা জীবন? বলেন, যারা নবীর সুন্নত তরিকা মতো ধর্ম পালন করে এদের নাম আহলে সুন্নত। যারা মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে এদের নাম আহলে বিদাত। আহলে বিদাত কত দল? আহলে সুন্নত কত দল? আহলে সুন্নত এক দল, আহলে বিদাত 72 দল। এখানে সুন্নত আর বিদাতের পার্থক্যটা একটু ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। গতকাল বলেছি নবীর সুন্নত কথার 3টা অর্থ আছে। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল,
নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, এর বিপরীতটার নাম বেদাত। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, এর বিপরীতটার নাম বেদাত। উদাহরণ দিলে বলবেন 5 বেলার নামাজও নামাজ, জুম্মার নামাজও নামাজ, ঈদের নামাজও নামাজ, জানাজার নামাজও নামাজ। একই পদ্ধতি না 60টার 60 পদ্ধতি? 60টার 60 পদ্ধতি। 5 বেলার নামাজের পদ্ধতি হলো পুরুষরা মসজিদে গিয়ে জমাতের সাথে পড়বে। মসজিদের জায়গা না হইলে ভিন্ন কথা, শরীয়ত সম্মত উজর থাকলে ভিন্ন কথা। স্বাভাবিক অবস্থায় মুসলমান পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া নবীর তরিকা, নবীর তরিকা। এই জমাতে শরিক হওয়ার সুবিধার জন্য 5 বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর সুন্নত। 5 বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর সুন্নত। এরপরে এই 5 বেলার নামাজের জমাতের জন্য একামত সুন্নত, আজানও সুন্নত, একামত সুন্নত। আজান কটা সুন্নত? একটা। 5 বেলার জমাতের জন্য নবীর তরিকা মতো আজান কবার? একবার। এক এক বেলা এক একবার, 5 বেলায় 5 বার, এক এক বেলা আজান জমাতের জন্য একবার আজান দেওয়া সুন্নত। এবার বলুন জুম্মার নামাজের জমাতের জন্য একবার আজান সুন্নত না 2 বার আজান সুন্নত? তাহলে 5 বেলার নামাজের পদ্ধতি আর জুম্মার নামাজের পদ্ধতিতে কোনো বেশ কম নেই। 5 বেলার নামাজের জমাতের আগে খুতবা পড়া সুন্নত নয়, জুম্মার নামাজের জমাত শুরু হওয়ার আগে খুতবা পড়া সুন্নত। তাইলে 5 বেলার নামাজে খুতবা নাই কেন? নবীর তরিকায় নাই। জুম্মার নামাজে খুতবা আছে কেন? নবীর তরিকায় আছে। এবার বলুন জুম্মার খুতবা নামাজের পরে না আগে? আগে। ঈদের খুতবা নামাজের পরে। জুম্মারটা আগে কেন? এটাই নবীর তরিকা। ঈদেরটা পরে কেন? এটাই নবীর তরিকা। নবীর তরিকার বিরুদ্ধে যুক্তি দেওয়া, চাপাবাজি করা আহলে সুন্নতের কাজ নয়, আহলে বিদাতের কাজ। তারপরে দেখুন 5 বেলার নামাজের জন্য আজান আছে, একামত আছে। জুম্মার নামাজের জন্য আজান আছে, একামত আছে। ঈদের জমাত জুম্মার নামাজের জমাতের চেয়ে আরো ছোট না, অনেক বড়। ছোট জমাতের শৃঙ্খলার জন্য, ছোট জমাতের শৃঙ্খলা রক্ষার জন্য যদি আজান একামত সুবিধাজনক হয়, তাহলে ঈদের বিশাল জমাতের সুবিধার জন্য কি মন গড়া যুক্তি মতো আজান একামতের আরো বেশি দরকার ছিল না? মন গড়া যুক্তি বলে 5 বেলার জমাতের সুবিধার জন্য যদি আজান একামত দেওয়া বা দিলে সুবিধা হয়, মন গড়া যুক্তি বলে জুমার নামাজের জমাত পাওয়ার সুবিধার জন্য যদি আজান একামত দেওয়া যেতে পারে, ঈদের নামাজের বিশাল জমাতের সর্বলোকে জমাত পাওয়ার সুবিধার জন্য তো আজান একামতের আরো বেশি দরকার। মন গড়া যুক্তি কয় নবীর তরিকায় নাই। এখন যদি কেউ বলে 5 বেলার নামাজের জমাতের জন্য আজান দিলাম, একামত দিলাম, ঈদের নামাজের জমাতের জন্য আজান দিলাম, একামত দিলাম, জানাজার জুম্মার নামাজের জমাতের জন্য আজান দিলাম, একামত দিলাম, ঈদের নামাজে আজান দিলাম, একামত দিলাম, দোষ কি? ওই আহলে বিদাতের দলিল একটাই, দোষ কি? আহলে বিদাতের দলিল একটাই, কি দোষ কি? আহলে সুন্নতের জবাব হয় একটাই, দোষ একটাই বিদাত। দোষ কি প্রশ্নের জবাব একটাই, কি ওই দোষ একটাই বিদাত। এরপরে দেখুন ঈদের নামাজে রুকু আছে, সেজদা আছে, ঈদের নামাজে কোরআন তেলাওয়াত আছে, জানাজার নামাজে আজানও নাই, একামত নাই, রুকুও নাই, সেজদাও নাই, কোরআন তেলাওয়াত নাই। এখন যদি কেউ বলে অন্য নামাজে আজান দিলাম, জানাজার নামাজে আজান দিলে দোষ কি? অন্য নামাজে একামত দিলাম, জানাজার নামাজে একামত দিলে দোষ কি? অন্য নামাজে কোরআন তেলাওয়াত করলাম, জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে দোষ কি? অন্য নামাজে রুকু সেজদা করলাম, জানাজার নামাজে রুকু সেজদা করলাম, দোষ কি? এই দোষ কি প্রশ্নটা হইল আহলে বিদাতের। আহলে সুন্নতের জবাব হইল দোষ একটাই বিদাত। এবার বলেন জানাজার নামাজের জন্য আজান দিলে সুন্নত হবে না বিদাত? জানাজার নামাজের জমাতের জন্য একামত দিলে সুন্নত হবে না বিদাত? জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে সুন্নত হবে না বেদাত? জানাজার নামাজে রুকু করলে সুন্নত হবে না বেদাত? জানাজার নামাজে সেজদা করলে সুন্নত হবে না বেদাত?
অন্য নামাজে সুন্নত হলে জানাজার নামাজে বেদাত কেন? একটাই কারণ, অন্য নামাজে নবীর তরিকায় আছে, জানাজার নামাজে নবীর তরিকায় নাই। এইভাবে যারা বেদাত মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন এই রকম ধর্ম পালনের নাম ওই বেদাত। এটা বুঝলে ওই হাউজে কাউসারের শেষ ঘটনা বোঝা সহজ হবে। আপনারা ভাববেন না আমি হারিয়ে গেছি, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যেতে হবে আমার খবর আছে। এর আগে আপনারা আমার জবাব দিতে হবে। বলুন, জানাজার নামাজের জমাতের সুবিধার জন্য আযান দিলে দোষ কি? একামত দিলে দোষ কি? জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে দোষ কি? জানাজার নামাজে রুকু করলে দোষ কি? জানাজার নামাজে সেজদা করলে দোষ কি? বেদাত। এই রকম বেদাত সম্পর্কে এই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া যুক্তি দিয়া করো না। ধর্মের কাজ মন গড়া যুক্তি দিয়া করো না। ধর্মের কাজ নবীর সুন্নত তরিকা মতে করো, যেই সুন্নত তরিকা মতো সাহাবায়ে কেরামের জমাত আমল করেছিলেন। কাজেই কেউ যদি সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার আদর্শ বাদ দিয়ে ধর্মের কোনো কাজ মন গড়া যুক্তি দিয়া করে, তার কাজটা বেদাত, আর যে করে সে বেদাতি। তার কাজটা বেদাত, আর যে করে সে বেদাতি। এই সমস্ত বেদাতিরা দল বেঁধে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে হাসরের মাঠে হাউজে, ওই বনে আসেনি কথা, হাউজে কাউসার। কাউসার শব্দের 3 নম্বর তাফসীর, কাউসার শব্দের 3 নম্বর তাফসীর। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাআকুলু সুক্কান সুক্কান লিমান গায়্যারা বাদি। অর্থাৎ রাসূল বলেন, ওই দিন আমার উম্মতের অনেকেই দলে দলে আমার কাছে হাউজে কাউসারের পারে যাবে, কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। আমি আল্লাহকে জিজ্ঞেস করবো, হে আল্লাহ, হাউজে কাউসার আমাকে দান করলেন আমার উম্মতের হাসরের মাঠে পিপাসা নিবারণ করার জন্য। এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আপনি কেন আড়াল সৃষ্টি করে দিলেন? আমাকে কেন আমার উম্মতের বিভিন্ন দলকে হাউজে কাউসারের পানি পান করাতে দিলেন না? আল্লাহর পক্ষ থেকে এই জবাব আসবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। এরা আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনি যেই সুন্নত তরিকা রেখে এসেছিলেন সেইটা বর্জন করে মন গড়া তরিকায় ধর্ম পালন করেছিল। সুতরাং যারা বেদাত করে, মন গড়া তরিকা, মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, এদের হাসরের বিচারে হাসরের মাঠে হাউজে কাউসার নসিব হবে না।